Welcome everyone. Welcome to the class of interesting mathematics. In this video, I am now going to discuss about an interesting mathematics rules called Bodmas rules. How we use these rules in practical expression. সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভকামনা। এই ভিডিওতে ম্যাথমেটিক্সের যে বিখ্যাত বদমাস রুলস রয়েছে সেইটা কিভাবে আমরা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। তো বদমাস রুলের এটা হলো শর্ট ফর্ম। এটা ফার্স্টে আমি ব্র্যাকেট বি দুবার লিখেছি। বি দুবার লেখার এটা কারণ হলো যে এই ধরনের এক্সপ্রেশনে যেখানে সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন এবং বার ও সাইন থাকে, কোনো কোনো জায়গায় অফ থাকে। অফ এটা বেঙ্গলিতে বলা হয় এর, এটা মেনলি গুণিত। অফ থাকলে সেটা ভাবতে হবে যে এটা হলো মাল্টিপ্লিকেশন। অফ যেখানে থাকবে সেখানে মাল্টিপ্লিকেশনই করতে হবে। তো এগুলো কিভাবে আমরা ইউজ করব? তো ফার্স্ট আমাদের যেই যখন বার থাকবে ফার্স্ট হবে তার মধ্যে যে ডিজিটগুলো থাকবে সেইটার যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা আছে সেটার কাজ হবে। তো প্রথমে আমি দেখবো এই ধরনের এক্সপ্রেশনে কোথায় বার আছে, তো তার কাজটা আগে করতে হবে। নেক্সট হলো ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে কি কি আছে না, যেটাকে আমরা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে এর কাজ, তারপরে কার্লি ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, তারপরে স্কোয়ার ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। এর পরপর স্টেপ বাই স্টেপ ব্র্যাকেটের কাজ হবে। নেক্সট যেটা কাজ হবে এটা হলো ও, এটাকে অর্ডার বোঝাই। তো অর্ডারের মধ্যে মেইনলি এখানে অফের কাজই হয় এই ধরনের অঙ্কে। তাছাড়া এখানে পাওয়ার্স এক্সপোনেন্টসও থাকে অনেক সময়, বাট সেই ধরনের অঙ্ক আমাদের জেনারেলি ইউজ হয় না। তো সেই জন্য এখানে অফটা মনে রাখলেই হবে। তো ব্র্যাকেট এবং বার এবং ব্র্যাকেটের কাজ হয়ে যাওয়ার পর অফের কাজ, তারপরে হচ্ছে ডিভিশনের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, একবারে লাস্টে সাবট্রাকশন। তো এই ফর্মুলাগুলো, এই রুলসটা এই কয়েকটা অঙ্কের মধ্যে আলোচনা করলেই আশা করি বদমাস রুল ক্লিয়ার হয়ে যাবে। তো বদমাস রুলস ইউজ করে ফার্স্ট এই ইজি এক্সপ্রেশনটা সলিউশন করব, দেন স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাব। তো এই অঙ্কটার মধ্যে কি আছে, এই এক্সপ্রেশনটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিভিশন এন্ড মাল্টিপ্লিকেশন আছে, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে অফ আছে। তো আমি দেখেছি অ্যাকর্ডিং টু দি বদমাস রুলস প্রথমেই ব্র্যাকেটের কাজ আছে। তো তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, তাহলে আমি কোনটা করব, ডিভিশন করব না মাল্টিপ্লিকেশন করব? যেহেতু ডিভিশন আগে আছে তাই ফার্স্ট আমি ডিভিশনের কাজ করে নেব। 72 ডিভিশন 8, এটা হবে 9 ইন্টু 9 মাইনাস, এখানে আছে 72 ডিভিশন 8 অফ 9। তো দেখো অফ আগে আছে আর ডিভিশন পরে আছে, কাজে আমি অফের কাজটা আগে করব। 72 থাকবে ডিভিশন 8 অফ 9 মিনস অফ মানে আগেই বলেছি যে মাল্টিপ্লিকেশন। 8 অফ 9 72, তাহলে ইজি হয়ে গেল। এটা হলো 9 ইন্টু 9 81 মাইনাস 72 বাই 72 1, দিস মিনস অ্যান্সার ইজ 80 হয়ে গেল। নেক্সট 256 ডিভিশন বারের মধ্যে আছে 16 ডিভিশন 2, আবার এখানে বারের মধ্যে আছে 18 ডিভিশন 9। তো এটাও ফার্স্টলি আমি বারের কাজ করব। তাহলে এটা হলো 256 ডিভিশন, এটা 16 ভাজিত 2, এটা হয়ে যাবে 8। একইভাবে এটা ডিভিশন রাখলাম 18 ডিভিশন 9, এটা হয়ে গেল 2 ইন্টু 2। এবারে এখানে ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, তাহলে আমার কার কাজ আগে? যেহেতু ডিভিশনের কাজ আগে, কাজেই আমি এইটা করব। 256 ডিভিশন 8, ঠিক আছে। এখানে পরপর দুটো ডিভিশন আছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, বদমাস রুলে সবসময় লেফট টু রাইট অ্যাপ্লিকেশনটা হবে। পরপর যদি ডিভিশন থাকে লেফট টু রাইট হবে। তো 256 ডিভিশন 8, এটা হবে 32, এটা ডিভিশন 2 আছে ইন্টু 2। আবার এখানে 32 ডিভিশন 2 হবে, এটা হবে 16 টু 2 ইকুয়াল টু 32, অ্যান্সার হয়ে গেল 32। এটা বলা আছে 76 মাইনাস 4। আচ্ছা, পুরো এক্সপ্রেশনটার মধ্যে আমি দেখবো ফার্স্টলি কোথায় বার আছে ফার্স্ট, তাহলে বার যেখানে আছে প্রথমে ওর কাজ হবে। কিভাবে করছি দেখো, যেমন আছে লিখলাম 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস
আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট আছে, প্লাস 19 মাইনাস 48 মাইনাস, তো 57 মাইনাস 17 এটা হবে 40। নেক্সট হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কাজ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ হবে 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 19 মাইনাস, এটা 48 মাইনাস 40, এটা হয়ে যাবে 8। ঠিক আছে, এটা হয়ে যাবে 8। তাহলে এটা হয়ে যাবে 76 মাইনাস 4 মাইনাস, এটা 6 প্লাস 19 থেকে 8 বাদ দিলে হবে 11। দিস মিনস 76 মাইনাস 4 মাইনাস 17। তাহলে এটা কি হবে, 76 থেকে মাইনাস 4 করলে 72 মাইনাস 17, এটা হয়ে গেল 55। তাহলে প্রথমে বারের কাজ করলাম, তারপরে বদমাস রুলস অ্যাপ্লাই করে ফেললাম, এখনো 55। তো নেক্সট এই অঙ্কটার মধ্যে কি বলা আছে, এই এক্সপ্রেশনটাই বার আছে, তাহলে ফার্স্ট আমি বারের কাজ করব, তারপরে অ্যাকর্ডিং টু দি বদমাস রুলস বাকি কাজগুলো করব। তাহলে এটা যেমন আছে লিখে দিচ্ছি, 16 ডিভিশন 42 মাইনাস 38 প্লাস 2 বারের কাজ করব, এটা হলো 40, 12। এখানে সাথে যে 12 লাগানো আছে এটা মানে কিন্তু হলো অফ, এটা এই থার্ড বন্ধনী এটার যে কাজটা সেরে দিলেই এই 12টার সাথে গুণ হয়ে যাবে। ডিভিশন, এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তো ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে যাবে 24 ভাজিত 6 4 গুণিত 2 প্লাস 4। তাহলে এই ভিতরে এক্সপ্রেশনটা আমার কি থাকছে, 16 ডিভিশন 42 মাইনাস 40 2 12 ভাজিত 4 গুণিত 2 প্লাস 4, এটা হয়ে যাবে 16 ভাজিত 2, এটা হলো 8 12, এটা আর 12 গুণ হয়ে যাবে, আর 8 অফ 12 ডিভিশন 4 ইন্টু 2 প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে 8 অফ 12, দিস মিনস 96 ডিভিশন 4 মাল্টিপ্লিকেশন 2 প্লাস 4, এটা হলো 96, 8 অফ 12 96, বেঙ্গলিতে লিখলে এটা এ লিখতে হবে, 96 ডিভিশন 4 গুণিত 2 প্লাস 4। তো এটা কি হয়ে যাবে, তাহলে প্রথমে ডিভিশনের কাজ বদমাস রুল অনুযায়ী 4 24 96 হয়ে যাবে, 4 24 গুণিত 2 প্লাস 4, যেহেতু গুণের মাল্টিপ্লিকেশনের কাজ আগে, তাহলে 24 ইন্টু 2 এটা হলো 48, আর এখানে 4 আছে প্লাস 4 ইজিক্যাল টু 52 হলো অ্যান্সার। নেক্সট এই এক্সপ্রেশনটাই, তাহলে এটার মধ্যে কোথাও বার নেই, তাহলে জেনারেলি আমি ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করব। তো যেহেতু তৃতীয় বন্ধনীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে, তো সেখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে এটা হলো 200 ডিভিশন 88 মাইনাস, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করব, তো এটা হয়ে যাচ্ছে 156 13 ইন্টু 12 মাইনাস 3 ইন্টু 40 মাইনাস 9, দিস মিনস 31। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 200 ডিভিশন 88 মাইনাস 156 মাইনাস 93, 200 ডিভিশন 88 মাইনাস 156 থেকে 93 সাবট্রাক্ট করলে এটা হবে 63, তাহলে এটা হয়ে যাবে 200 ডিভিশন 88 থেকে 63 সাবট্রাক্ট করলে এটা হয়ে যাবে 25।
অ্যান্সার ইজ 8। নেক্সট এই এক্সপ্রেশনটাই, এটার মধ্যে যেটা বলা আছে এখানে বার আছে, আগে বারের কাজ করতে হবে। তাহলে 4 ইন্টু 24 মাইনাস 110 মাইনাস 11 প্লাস 3 14 ইন্টু 4 ডিভিশন 9 ডিভিশন 2 অফ 9 মানে লাস্টে এটা মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এটা 4 ইন্টু 24 মাইনাস 110 মাইনাস 56 ডিভিশন 9, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু 24 মাইনাস 110 থেকে 56 সাবস্ট্রাক্ট করলে এটা হয়ে যাবে 54 ডিভিশন 9, তাহলে এইটা 4 ইন্টু 24 মাইনাস 54 ডিভিশন 9 করলে এটা হবে 6 ডিভিশন 2 অফ 9। এটা হচ্ছে 4 ইন্টু 24 মাইনাস 6 18 ডিভিশন 2 অফ 9। তাহলে আগে আমার অফের কাজ হয়ে যাবে, যে এদিকটা যেমন আছে আমি রাখছি 4 ইন্টু 18 ডিভিশন 2 অফ 9 মিনস 18, 2 ইন্টু 9 হবে। তাহলে এটা কি হচ্ছে, এবারে ডিভিশনের কাজ আগে, তাহলে 4 ইন্টু 18 ডিভিশন 18 মানে 1, অ্যান্সার ইজ 4। এই অঙ্কটার মধ্যে কোথাও কোনো বার নেই, নর্মালি ব্র্যাকেটস আছে, ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট। তো এটা আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। এখান থেকে লিখতে পারবো 25 ইন্টু 16 ডিভিশন, এটা গেল 60 ভাজিত 15, এটা 4 মাইনাস 4 ইন্টু 77 মাইনাস 62 হয়ে যাবে 15 ডিভিশন, এখানে এর এই ব্র্যাকেটের মধ্যে যেহেতু ডিভিশনের কাজ আগে মাল্টিপ্লিকেশনের কাজ পরে, তাই আমি এটা ডিভিশন করে দেব। 20 ইন্টু 6 ডিভিশন 3 ইকুয়াল টু 2। নেক্সট, আচ্ছা এখানেও ডিভিশনের কাজ আগে, 25 ইন্টু 16 ডিভিশন 4, যেহেতু ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো অপারেশন আছে মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন, ফার্স্ট আমার ডিভিশনের কাজ হবে 16 ডিভিশন 4, দ্যাট ইজ 4 মাইনাস, এরপর মাল্টিপ্লিকেশনের কাজ হবে, যেহেতু মাইনাসের কাজ পরে আছে, এটা হয়ে গেল 60 ডিভিশন 40। এখান থেকে লিখতে পারবো এটা 100, যেহেতু মাল্টিপ্লিকেশনের কাজ আগে মাইনাস 60 ডিভিশন 40, দিস মিনস এটা হয়ে গেল 40 ডিভিশন 40, সো দি অ্যান্সার ইজ 1। এই এক্সপ্রেশনটার মধ্যে বার আছে, ডিভিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন অ্যাডিশন সব কিছুই আছে। তো ফার্স্টলি আমাকে বারের কাজ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 9 8 7 মাইনাস 43 প্লাস 25, এটা হয়ে যাবে 68 মাইনাস 10 5 প্লাস 999 ডিভিশন, এটা বারের মধ্যে কাজ হবে 3 ইন্টু 9 27 প্লাস, এটা হয়ে যাবে এই বারের মধ্যে আর নয় 72 8 ইন্টু 9 ডিভিশন 6 4, এই 4 মানে এটা কিন্তু অফ আছে এখানে, যখন ব্র্যাকেটের সাথেই কোনো ডিজিট থাকবে তখন এটা অফ ধরে নিতে হবে।
তাহলে এটা হয়ে যাবে 987 মাইনাস 68 মাইনাস 10 5, এখানেও কিন্তু এটা অফ, 10 এর পরে এটা আছে মানে 5 প্লাস এটা হয়ে যাবে 999 কে 27 দিয়ে এটা যদি ডিভিশন করা হয় এটা অ্যান্সার হবে 37, ঠিক আছে, এটা ডিভিশন করলে আসবে 37 প্লাস ব্র্যাকেটের মধ্যে এটা হয়ে যাচ্ছে 12, 4 বার 72, এখানে 4, তাহলে এটা আবার হয়ে যাচ্ছে 987 মাইনাস 68 মাইনাস 10 5 প্লাস এটা হয়ে যাবে 37 প্লাস 48, 12 ইন্টু 4, এটা কিন্তু অফ হিসাবে মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 987 মাইনাস 68 মাইনাস 10 5 প্লাস 37 আর 48, এটা হয়ে যাবে 85, দিস মিনস এটা হয়ে যাচ্ছে 987 মাইনাস 68 মাইনাস 10 ইন্টু এটা কত হয়ে যাচ্ছে 90, ঠিক আছে, এটা একবারও লিখে দেওয়া যায়, তো ব্র্যাকেটের মধ্যে আছে, এটা 90 হবে 10 ইন্টু 90, এটা অফ, ঠিক আছে, এটা যেহেতু অফ ওই জন্য 10 ইন্টু 90 হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 987 মাইনাস 68 মাইনাস 0 0, তো যখন পরপর একই সাইন থাকবে তখন বদমাস রুলসের নিয়ম কি, লেফট টু রাইট, তো 987 থেকে আমি 68 সাবট্রাক্ট করব, তো এটা হয়ে যাবে 919 মাইনাস 900, তো এটা অ্যান্সার হয়ে গেল 90, ঠিক আছে।